তো হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আবার নতুন করে বড় আলোচনা শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। অনেকে বলছে এবার নাকি সাধারণ মানুষ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য সুবিধা পেতে পারেন। কিন্তু আসল প্রশ্ন হলো, কারাই সুবিধা পাবে? সবাই কি পাবে? কার্ড কিভাবে হবে? আর সত্যি কি 5 লক্ষ টাকা হাতে দেয় সরকার? আজকের ভিডিওতে আমরা সব কিছু সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আমি তাপস আর তোমরা দেখছো বাংলা সরকারি হেল্প। তো প্রথমে জানিয়ে রাখি, আমাদের ফেসবুক পেজে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও সবার ফার্স্ট পাওয়ার জন্য। এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেছি। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে দেই, এই প্রকল্পে সরকার হাতে 5 লক্ষ টাকা দেয় না, বরং হাসপাতালের চিকিৎসার খরচের জন্য স্বাস্থ্য বিমার সুবিধা দেয়। মানে যদি কারো বড় অপারেশন লাগে, হাসপাতালে ভর্তি হয়, ব্যয়বহুল চিকিৎসার দরকার হয়, তাহলে সেই খরচের একটা বড় অংশ সরকার বহন করতে পারে। মানে আপনার যদি কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে আর কোনো কিছু যদি সেই খরচ হয়ে থাকে, তাহলে সব খরচ সরকার দেবে। এখন প্রশ্ন হচ্ছে, কারাই সুবিধা পেতে পারেন? মূলত গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে রেশন কার্ড, পরিবারের আর্থিক অবস্থা, সরকারি তালিকায় ইত্যাদির উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয়। মানে এই প্রকল্পের সুবিধা নিম্ন, গরিব এবং মধ্যবিত্তরাই পাবে। তো এখন প্রশ্নে আছি, গ্রামের শ্রমিক, পরিবারের দিনমজুর, ছোট কাজ করা মানুষ, অনেক অসহায় পরিবার, তারাই বেশি গুরুত্ব পেতে পারে। মানে গ্রামের শ্রমিক বা দিনমজুর যারা প্রত্যেক দিন কাজ করে, তারাই সুবিধা সব থেকে আগে পাবে। তো এখন অনেকে জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গে কি সত্যি এই প্রকল্প চালু হচ্ছে? তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন জোর আলোচনা চলছে যে রাজ্য আয়ুষ্মান ভারত চালুর বিষয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। যদিও সব কিছু পুরোপুরি অফিসিয়ালভাবে কার্যকর হওয়ার পরেই পরিষ্কার জানা যাবে কারা কিভাবে সুবিধা পাবে। তাই সোশ্যাল মিডিয়ার যা দেখবেন সব কিছু সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই কার্ড থাকলে কি কি সুবিধা মিলতে পারে। মানে আপনার এই কার্ড থাকলে কি কি সুবিধা মিলতে পারে। 1. বড় অপারেশন খরচ কমাতে পারে। 2. সরকারি হাসপাতালের পাশাপাশি কিছু প্রাইভেট হাসপাতালেও সুবিধা পাওয়া যেতে পারে। 3. হাসপাতালে ভর্তি হলে অনেক খরচ কভার হতে পারে। 4. গরিব পরিবারের চিকিৎসার চাপ অনেক কমতে পারে। তো এখন একটা কথা মনে রাখবেন, সব হাসপাতালে এই সুবিধার আওতা নাও থাকতে পারে, আর সব রোগের চিকিৎসাও পুরোপুরি ফ্রি নাও হতে পারে। তাই পরে অফিসিয়াল তালিকায় বের হলে কোন কোন হাসপাতালে সুবিধা মিলবে সেটা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন, কার্ড কিভাবে হবে? সাধারণ সরকার ক্যাম্পে, স্বাস্থ্যকেন্দ্র বা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে নাম যাচাই করা হয়। অনেক সময় আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর লাগতে পারে। তবে এখন যদি আপনার এলাকায় অফিসিয়াল ঘোষণা না আসে, তাহলে কাউকে টাকা দিয়ে কার্ড করাতে যাবেন না। বন্ধুরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক ইউটিউব বা ভিডিও, ফেসবুক পোস্টে বলা হচ্ছে সবাই নাকি 5 লাখ টাকা পাবে, এখনই ক্লিক করুন, কার্ড করলেই টাকা ব্যাংকে ঢুকবে। এই ধরনের খবরে অনেকটা ভুল বা বাড়িয়ে বলা হতে পারে, কারণ এই প্রকল্প মূলত চিকিৎসা সুবিধার জন্য, হাতে নগদ টাকা দেওয়ার জন্য নয়। তাই সবসময় সরকারি অফিসিয়াল তথ্যের উপর ভরসা রাখুন। যখন সরকার সম্পূর্ণ নিয়ম প্রকাশ করবে, তখন আসল যোগ্যতা সুবিধা পরিষ্কার জানা যাবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি ফার্স্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।